বিকেলে খুবই কম সময়ে ঝাল ঝাল পাউরুটি দিয়ে এরকম পিৎজা পাউরুটি বলে আমি আমার বাচ্চাদেরকে অনেক সময় এটা বানিয়ে দিই। বাচ্চারা অনেক সময় এটা বুঝতেই পারে না। চলুন দেখে আসি এরকম একটা সুন্দর রেসিপি খুবই কম সময়ের ভিতরে ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে চমকে দিতে পারেন এবং কি বিকালে চায়ের আড্ডাতেও এটা দিতে পারেন। সবাই খুব প্রশংসা করবে আপনার। আজকে আপনাদের সাথে ঝটপট একটা বিকেলের নাস্তা শেয়ার করব। খুবই কম সময়ে ঝাল ঝাল একটা বিকেলের নাস্তা, এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন এটাতে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এভাবে যদি বাচ্চাদেরকে স্কুলে টিফিন এবং কি সকালের নাস্তা, বিকেলের নাস্তা চায়ের সাথে দেন, সবাই খুব পছন্দ করবে আর ঝটপট একটা নাস্তাও তৈরি হয়ে যাবে। এই নাস্তাটা আমি সাদা তেল দিয়ে তৈরি করতেছি আর খুবই অল্প তেলে এই নাস্তাটা হয়ে যায়। প্রথমে আমি এগুলো একটু ঢেলে দিব। এরপরে একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। যে উল্টে দিলাম। আমার এরকম করে আমি সবগুলো পাউরুটি ভেজে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। অল্প তেলে এটা নাস্তাটা বানাতে পারবেন খুবই কম সময়ে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। বাসায় একবার আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও কেমন লাগছে। এই নাস্তাটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে বিকেলের নাস্তা যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা দিয়ে আপনি মেহমানকেও আপ্যায়ন করতে পারবেন। মেহমান অনেক খুশি হবে। অল্প সময়ে আপনি তাদেরকে এই নাস্তাটা দিয়ে চমকে দিতে পারেন। দেখেছেন, এটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা সবগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখছেন আমার বিকেল নাস্তাটা খুবই কম সময়ের ভিতরে তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়েও পরিবেশন করে গেস্টকে দিতে পারেন। দেখেছেন অল্প সময়ে কি সুন্দর একটা নাস্তা বিকালের।